তথাগত খুবই চাইল্ডিশ, পরিচালক তথাগত হচ্ছে মার্জে থাকে, একেবারে কোনো মিল নেই। শুরু থেকেই পরিচালক তথাগত মুখোপাধ্যায় ও দেবলীনার দাম্পত্যের অশান্তি নিয়ে চর্চা হতো টলিপাড়ার অন্দরে। তবে বর্তমানে তারা এক ছাদের নিচে থাকছেন না, যদিও ডিভোর্স এখনো হয়নি তাদের মধ্যে, তাই এখনো তারা আইনত স্বামী স্ত্রী। ভক্তরাও চাইছেন তারা যেন আবার মিলে যায়। এসবের মধ্যেই নিজের নতুন প্রেমের খবর প্রকাশ্যে এনেছেন ভারতের অভিনেতা ও পরিচালক তথাগত। তার প্রেমিকা রাশ সিনেমার একজন সহকারী পরিচালক, তার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তথাগত। শুধু তাই নয়, ভ্যালেন্টাইন্স ডে এর পরের দিন সবার সামনে প্রেমিকাকে নিয়ে হাজির হয়েছিলেন তথাগত। তার প্রেমিকার নাম আলোক বর্ষা বসু। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তথাগতের নতুন প্রেমের খবর শুনেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার স্ত্রী দেবলীনা, যেখানে তিনি বলেছেন, সংবাদ মাধ্যমে জানলাম খাতা কলমে আমার স্বামী পরিচালক তথাগত মুখোপাধ্যায় সত্যি সত্যি প্রেমে পড়েছেন। এটাই এতদিন আমি বলতে চেয়েছি, সকলকে বোঝাতে চেয়েছি। দেবলীনা আরো বলেন, এর আগে যে খবর তৈরি হয়েছে এবং ছড়ানো হয়েছে সেসব মিথ্যা। গত 3 বছরে কেউ ছিল না ওর জীবনে, কোনো প্রেম ছিল না। যতবার বলেছি ততবার আমাকে পাগল, মানসিক রোগী আখ্যা দেওয়া হয়েছে। অস্তিত্ব টিকিয়ে রাখতে জোর করে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছি। এবার কি বলবেন? শেষ পর্যন্ত প্রমাণিত হলো আমি ভুল নই, আমিই সঠিক। তিনি আরো বলেন, বিশ্বাস করুন বা না করুন, এবছরের ভালোবাসা দিবস আমার জীবনের সেরা, কারণ তথাগত সুখী ও নিশ্চিতভাবে প্রেমে পড়েছে, তা ইতিমধ্যেই প্রকাশ্যে। এটা শোনার পর থেকে আমি যে কি খুশি ভাষায় প্রকাশ করতে পারবো না। দেবলীনা বলেন, কোনো হিংসা, রাগ, ক্ষোভ কিছুই নেই আমার, আমি আনন্দে বিভোর। দেবলীনা আরো বলেন, এবার বলবেন খাতায় কলমে আমরা এখনো স্বামী স্ত্রী, তারপরেও স্বামীর প্রেম শুনে খুশি কিভাবে? আমার একাধিক যুক্তি রয়েছে এখানে। 1, আমরা বিচ্ছেদের মামলা দায়ের করিনি, কিন্তু গত 3 বছর ধরে আমরা এক ছাদের নিচেও থাকি না, ফলে সেই অর্থে আমাদের দাম্পত্য নেই। 2, শীর্ষ আদালত যখন এক সম্পর্কে থাকাকালীন অন্য সম্পর্কের মান্যতা দেয়, সেখানে আমি বলার কে? 3, আমি প্রচন্ড ভালোবাসি তথাগতকে, এখনো ওর ভালো থাকাটাই কাম্য, তাই আমি খুশি। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।